জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষা শেষে বান্ধবীদেরকে নিয়ে কোথায় গেলাম, কী কী খেলাম, কী কী করলাম তাই নিয়ে আজকে আমার এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? তো প্রথমেই আমরা কিন্তু আমাদের কলেজের থেকে বাস নিয়ে চলে যাই মিরপুর 11:30-তে। সেখান থেকে আমরা তিনজনে অটোতে 20 টাকা করে ভাড়া দিয়ে চলে যাই বেড়িবাঁধ সিএনজি স্টেশনে। তো আমাদের এই ভাড়া পড়েছিল হচ্ছে 60 টাকা। তখন বাজে 2:30। আমরা চলে আসছি রফিক ভাইয়ের ভর্তার হোটেলে। যেহেতু এক্সাম শেষ করে সেখানে গিয়েছি, আমাদের কিন্তু বেশ ক্ষুধা লেগেছিল, তাই ভাবলাম যে বেশি দূরে না গিয়ে আগে খাবারটা খেয়ে নিই। তো তারা কিন্তু আমাদেরকে একটা রিভার সাইড টেবিল দিয়েছিল, এটার ভিউটাও বেশ সুন্দর ছিল, আর সেদিন ছিল প্রচণ্ড গরম, তাই ভাবলাম এইখানটায় বসি, বাতাস আসবে। তো আমাদের খাবারটা কিন্তু তারা 5 মিনিটের মধ্যে সার্ভ করে দিয়ে গিয়েছে। এই ভর্তার প্লেটাটা ছিল 100 টাকা, ভাতের বোলটাও ছিল 100 টাকা। তো আমরা 2 প্লেট ভর্তা, 1 বোল ভাত এবং একটা ডাল নিয়েছিলাম। তো এই ডালটা ছিল 50 টাকা এবং পানিটা কথা আমার খেয়াল নেই কত ছিল। তো যাই হোক, ডলি আমাদেরকে বেড়ে খাওয়াচ্ছিল। আমরা বেশ ক্ষুধার্ত ছিলাম যেহেতু, তো ওকে বলেছিলাম যে তুই একটু বেড়ে খাও আমাদেরকে। ভর্তাগুলো ছিল কিন্তু অনেক মজা। দেন আমরা কিন্তু মাছ এবং বেগুন ভাজা অর্ডার দিয়েছিলাম, এটা আসছিল লাস্টে। আমি আর দীপা খেয়েছি, অনেক মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছিলাম দোলনায় চড়ার জন্য। দোলনায় চড়ার জন্য যে মানে এত লাইন ধরতে হয় জানতাম না। এই যে দেখতে পারতেছেন, আমি উঠেছি অনেক কষ্টের ফলে, দেন ডলি। তারপরে চলে যায় আরেকটা রেস্টুরেন্টে। এটা ছিল কিন্তু মানে একদমই ফাঁকা একটা রেস্টুরেন্ট। তো আমরা চলে আসছি ওখানে, আর বেশিক্ষণ থাকিনি। দেন বাসা চলে আসবো, তাই কিন্তু গার্ডেনের গেট দিয়ে ঢুকেছি। তো ওরা কিন্তু জুতো খুলে দিয়েছিল, বাট আনফর্চুনেটলি আমি খুলতে পারিনি যেহেতু কেডস পরা। তারপরে কিন্তু আমরা চলে আসছি আম চুরি করার জন্য। এখন আমি আর দীপা যেখানেই যাই, দলীয় থাকে আর কি, তো আমরা কিন্তু সব জায়গায় আম চুরি করি বা আম পাড়ার ট্রাই করি। মজা করলাম আসলে। ও কিন্তু আমাদের চেনা ছিল, তাই কিন্তু আমাদের আম পেড়ে দিয়েছিল। আপনারা আবার যায় না আম পাড়ার জন্য। তো এখন হচ্ছে 4:30 বাজে, আমরা হচ্ছে বাসার দিকে যাচ্ছি। তো শেষবারের মতো দীপা একটু ভিডিও করে নিচ্ছিল, দেন আমরা রিক্সায় উঠে যাই। এই যে আমাদের এখন দেখতে পারতেছেন কি অবস্থা ছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।